প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হতাশ করেছিল বাংলাদেশের দুই ওপেনার। চতুর্থ দিনের শুরুতেই ব্যর্থ মাহমুদুল হাসান জয়। দলীয় 15 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের প্রথম উইকেট। এরপর আরেক ওপেনার সাদমান ইসলাম, তিনিও ব্যর্থ। 10 রান করে এই ব্যাটসম্যান ফিরলে বাংলাদেশ 23 রানের মধ্যে হারিয়ে ফেলে 2 উইকেট। মনে হচ্ছিল বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেই হারিয়ে ফেলবে এবং পাকিস্তানের জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু না। প্রথম ইনিংসের মতোই বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুললেন মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক এবং সাবেক অধিনায়কের দুর্দান্ত 105 রানের পার্টনারশিপে বাংলাদেশ চালকের আসনে বসে পড়ে। এরপর দারুণ 50 তুলে নিয়েছেন মুমিনুল হক এবং 50 তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সেই সাথে নিজের টেস্ট ক্যারিয়ারের 5000 রানের মাইলফলকে পৌঁছে গেছেন মুমিনুল হক। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে 5000 রান করলেন তিনি। 50-র পর ফিরে গেছেন মুমিনুল হক, করেছেন 56 রান। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম, আর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়েই নাজমুল হোসেন শান্ত চতুর্থ দিনের খেলা শেষ করেছে। তাতে 152 রানে 3 উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ 31 বলে 16 রান করে অপরাজিত মুশফিকুর রহিম এবং 105 বলে 58 রান করে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ 179 রানের লিড নিয়ে ড্রেসিং রুমে ফিরেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে, এই টেস্টে কি ড্র হবে নাকি বাংলাদেশ 300+ টার্গেট দিয়ে পাকিস্তানকে অল আউট করতে পারবে? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।